এখন তো কুরবানি আর কুরবানি নাই, রেডিমেড মাল সব। কুরবানি রেডিমেড জানেন কি আছে? কেরলে, হ্যালো নাফের, আমার একটা ই দিয়ে দিস তো, ভাগ দিয়ে দিস, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি, গোশটা কি করব? ও গোশ যা পারিস করে দিস। এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বললেন? রেডিমেড। এখন তো রেডিমেড কুরবানি। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে চলে এলো, সকালবেলায় কুরবানি হয়ে গেল। ওই জন্য তো আমাদের কুরবানি কিরকম জানেন? নামাজ পড়ে এসি লুঙ্গি ছেসে ধরবে সালা, ফেলবে সালা, জবাই করবে সালা, দিয়ে সালাতে কুরবানি হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? শুনেলেন? ওই জন্য কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলে দাও তাদের মধ্যে কম সংখ্যক এবং তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। কেন শুনেলেন? আপনি কুরবানি দিচ্ছেন আজকে গরু কিনে কালকে, আর আপনার দাদু কুরবানি দিয়েছে 1 বছর গরুটাকে পেলে, তাকে খাইয়ে, তার উপরে মহব্বত জাগিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করবে, ঘরের গিন্নির সেই মালিকের চোখ দিয়ে পানি পড়বে, আমার মহব্বতের জিনিস চলে যাচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইলের উপরে যখন ছুরি চালাতে গিয়েছিলেন, রুমালটা চোখের পানিতে ভিজে গেছে। রুমালটা, যে রুমালটা চোখে বেঁধেছিলেন, রওয়ায়েতে আছে হযরতে ইসমাইলকে আল্লাহ সরিয়ে নিলেন আর জিবরিল আমিনকে বললেন, আমার নবীর হাতের তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ভরে দাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দুম্বার উপরে ছুরি চালিয়েছে, আর আপনি আজকে কিনছেন কালকে কুরবানি দিচ্ছেন। শুনেলেন বাবা? এরপরে দেখবেন অনলাইন কুরবানি হবে। কি কুরবানি বললাম? অনলাইন কুরবানি হবে। অনলাইন কুরবানি কিরকম জানেন? ও দেখবেন ফ্লিপকার্টে কুরবানি হবে। ফ্লিপকার্টে কি বুঝলেন? লিখে দিবে আমার একটা ভাগ কত পড়বে, ৭৩০০। ওকে, মাল চলে আসবে রেডিমেড তোমার ঘরে। আরে বউ রেডিমেড পাবে, পাওয়া যাবে না? ফোন পেতে বউ পাওয়া যাবে। মারাত্মক উপদেশ। হে আমার বিশ্ব নবী, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজানিত করেছি। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে জ্ঞান অর্জন করো এবং তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো। পৃথিবীর বিজ্ঞানের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ নেই, তারা ব্যাখ্যা করে বুঝাতে পারবে না আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিবা এবং রাত্রি, শুধু দিবা রাত্রি নয়, শীতকালে রাত্রি বড় হয় না ছোট হয় বাবা? বড়। এখন রাত্রি বড় না ছোট? বড়। কিন্তু গ্রীষ্মকালে আবার রাত্রি ছোট হয়, দিন বড় হয়ে যায়। কেন হয়? এটা যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করে, তারা বলবে ইজিক্যাল টু মাইনাস প্লাস স্কয়ার টু বি স্কয়ার টু 5 স্কয়ার করে মালটা বুঝিয়ে দেবে। কিন্তু আমার ভাই, স্কয়ার বি স্কয়ার নয়। আমার আল্লাহ যদি চায় রাত্রিকে রুখে দিতে পারেন, পারেন না? পারেন না? আমার আল্লাহ রাত্রিকে রুখেছেন, দেখিয়ে দিয়েছেন, যেটাকে পৃথিবীর বেঈমান কাফের দিকে বললে তারা অস্বীকার করবে। একমাত্র মুমিনরাই এটার উপরে বিশ্বাস রাখবে। কোরআনে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাত্রির ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী, আমার নবীকে, আমার হাবিবকে সূরা বনী ইসরাঈল প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ আলোচনা করেছেন। 15 পারার প্রথম পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আমার জিবরিল আমিন ফেরেশতা নিজের নবীকে, আমার হাবিবকে
পেছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। এইখান থেকে দুটো জিনিস পাবে উপদেশ। এই ঘটনা মেরাজের রাত্রি থেকে অনেক শিক্ষণীয় আছে। আমাদের দেশের কিছু মানুষের বিশ্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন হাজির নাজির, তিনি গায়েবের খবর জানেন। তাদের জন্য বড় দৃষ্টান্ত এই মেরাজের রাত্রিটা। নবীজি যদি হাজির নাজির হতেন তাহলে মেরাজের রাত্রির প্রয়োজন পড়তো না। বুঝতে পেরেছেন না পারেননি? হাজির নাজির মানে হচ্ছে সর্বক্ষণে সর্ব জায়গায় সর্ব অবস্থায় হাজির থাকা। আল্লাহর জন্য কোনোদিন শুনেছেন আল্লাহ আজকে পাকিস্তানে আছে, কালকে বাংলাদেশ হয়ে পরশু ভারতে আসবে? আল্লাহর জন্য এরকম খবর শুনেছেন? কেন? আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, আল্লাহ হচ্ছেন হাজির নাজির। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যারা হাজির নাজির মানেন, তিনাকে যারা আলিমুল গায়ব ভাবেন, তাদের উদ্দেশ্যে বলছি, এটা যদি সত্য হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়তে হয়েছে। এই ঘটনা হাদিসে এসেছে। কেন? একটাই কারণে, যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবী পয়গম্বরের প্রথম তবলিগ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। কাবা ঘরে একটা দুটো নয়, 360টা মডেল রাখা ছিল। কোথাও পাথর, কোথাও গাছ, কোথাও মূর্তি, সেই উপাসনা হতো। নবীজিকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে বললে যাও, কাবা ঘরে 360টা মডেল রাখা আছে, এগুলোকে ছুঁড়ে ফেলো আর তাদেরকে বলো তারা যেন আমাকে বিশ্বাস করে। তারা নবীজিকে উত্তর দিয়েছে, এই তোমার মাত্র একটা আল্লাহ আর আমাদের 360টা, ঝামেলা করো না, যৌথ সরকার গুড়ে দাও। তোমার একটা আর আমাদের 360টা, 361টা মিলে একসাথে সরকার চালায়। আমার আল্লাহ ভাগে চাষ করে? কথা বলেন না? আল্লাহ কিন্তু ভাগে চাষ করে না, আপনি করতে পারেন। ওই জন্যে তো আপনার আমার মধ্যে ঝামেলা। ভাগে চাষ দিয়ে 6 বস্তা ধানের কথা হয়েছে, 5.5 বস্তা দিলেন। ধান যদি নাও হয় তাও ধান লাগবে, লস হয়ে গেল। আমার আল্লাহ কিন্তু ভাগে চাষ করেন। ওই জন্য আল্লাহ কি বললে শুনে নেন, হে আমার বিশ্ব নবী, তুমি ওই বেঈমান কাফের দিকে কোরআন শোনাও। আল্লাহ পাঠালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা না'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করবে আমি আল্লাহর নবী তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যাও, তোমাদের সঙ্গে আমার আল্লাহ ভাগে চাষ করবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে এলেন, বেঈমান কাফেরদের মিটিং বসেছে কাবা ঘরের ভেতরে। তাদের মধ্যে তাদের সর্দার, তাদের হেড হচ্ছে আবু সুফিয়ান, যিনাকে আল্লাহ পরে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান বললে, শোনো, 3টে কাজের মধ্যে একটা কাজ করো, হয় আল্লাহর নবীকে মার্ডার করে দাও, তা না হলে মক্কা থেকে বিতাড়িত করো, তা না হয় অ্যারেস্ট করে দাও। আমার নবীজি যদি আলিমুল গায়ব হতেন, আমার নবীজি যদি হাজির নাজির হতেন, এই ঘটনা জানতো না? জানতো না? জানতো। নবীজি কিন্তু জানতে পারেননি। আল্লাহ জানালেন,
হে আমার নবী, তোমার জন্য 3টে ফায়সালা করেছে বেঈমান কাফেররা। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমি কি করব? বলে তুমি এখান থেকে হিজরত করে 350 মাইল দূর ইয়াসরিবের মাটিতে চলে যাও। নবীজি কেঁদেছেন, আল্লাহ আমি আজকে মক্কা ছেড়ে চলে যাব, এই মক্কাবাসীর কি হবে? আমার আল্লাহ ওয়াদা করলেন, হে নবী, হে আমার হাবিব, তুমি আজকে মক্কা ছেড়ে যাবে, যেদিনে ফিরবে তোমাকে আমি মক্কার বাদশা করে ফিরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মক্কা বিজয় করেছেন, মক্কার গভর্নর, মক্কার বাদশা হয়ে নবীজি ফিরেছেন। দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ঈমান এনেছে। এই জায়গা থেকে বোঝা যায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না আলিমুল গায়ব, না তিনি হাজির নাজির। অনেকজন বলবে সালাম মৌলবি মোহাব্বত করে না নবীজিকে, এই হারামখোর মৌলবি ভালোবাসে না। কাল থেকে গালিগুলো শুনবেন ইউটিউবে, কালিয়া চকের লোকই গালি দিবে। বাস্তব বলে যাচ্ছি। আমি 1 সপ্তাহ আগে আমি বলেছি যে আমাকে একজন বলেছে তোমাকে পেলে কেটে থুয়ে দেবো কালিয়া চকে। আমি তাকে বললাম তোমার জন্য দোয়া দিচ্ছি, আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুন। শুধু তাই নয়, মানুষ কোথায় আছে শুনে নিন। আকীদা বহুত বড় একটা জিনিস। যতজন এখানে বসেছেন মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমি কবে মরে যাব জানি না। আল্লাহ ডাক যেদিনে পড়বে সেদিনে চলে যেতে হবে, মারা যাব। আমি অন্তরের অন্তরস্থল থেকে অনুরোধ করে যাচ্ছি, জীবনে একবার যদি চুরি করে ফেলেন, ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যদি একবার চগলখড়ি করে ফেলেন, ক্ষমা করে দেবে। জীবনে যদি ব্যভিচার করে ফেলেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা চাইলে।